বিয়ের বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে কাতলা বা রুই মাছ খেলে একটা আলাদাই স্বাদ পাওয়া যায় এবং অসম্ভব সুন্দর একটা গন্ধ আর সমস্ত মিলিয়ে অসম্ভব টেস্টি লাগে। কিন্তু বাড়িতে করলে সেই অসাধারণ স্বাদটা আর আসে না। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চাইছি যে কি কি পদ্ধতি ইউজ করলে সেই স্বাদ এবং সেই গন্ধ পাওয়া যাবে। চলো শুরু করে দিই। এই কাতলা মাছের রেসিপি আজকে দেখাচ্ছি। এখানে তোমরা রুই মাছও ইউজ করতে পারো। আর যে মাছটা ইউজ করবে একটু বড় সাইজের নেবে। আর এরপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে লবণ, হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো সাথে সামান্য সর্ষের তেল দিতে হবে। এই তেলে কিন্তু মাছের স্বাদটা আরো বহুগুণ বাড়িয়ে দেয় এবং মাখানোর পর 5-6 মিনিট রেখে দিতে পারো যাতে ম্যারিনেশনটা খুব ভালো করে হয়ে যায়। তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মাখানোটা, দেখতেই পাচ্ছ। আর এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ইউজ করেছি। এই রান্নায় অবশ্যই করে সর্ষের তেল ইউজ করবে, তাহলে কিন্তু স্বাদটা আরো বেড়ে যায়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপর এক এক করে মাছের পিসগুলো দিয়ে কড়া করেই ভেজে নেব। দেখতেই পাচ্ছ প্রথমে লেজা আর আরেকটা পিস দিয়ে এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। কিছু কিছু রান্নায় আছে যে মাছ খুবই অল্প ভাজতে হয়, আবার কিছু কিছু রেসিপি আছে যে মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে। তো আজকে সেই রকমই একটু কড়া করে ভেজে নিলাম। তো মোটামুটি প্রথম যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবং পরের মাছগুলো সেম ভাবে কড়া করে ভেজে নিচ্ছি। কার কার কাতলা মাছ পছন্দ আর কার কার রুই মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণভাবে কাতলা মাছ পছন্দ করি। চলো, মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর তেলটা আরেকটু কমিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি প্রথমে গোটা গরম মশলা থেতো করে নিয়েছি। একটা করে দিয়েছি লবঙ্গ, দারচিনি আর এলাচ, আর দুটো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে প্রায় 1 বাটি পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। আর পেঁয়াজ বাটা দেওয়ার পর যে জলটা এক্সেস থাকে তা কমানোর জন্য একটু হালকাভাবে আমি কষিয়ে নিচ্ছি। জলটা একটু কমে আসলে এর মধ্যে একটা বড় চামচ আদা বাটা দিয়েছি এবং আদা বাটাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। আর এরপর স্বাদ মতো লবণ দিয়েছি, সমস্তটাই 1/2 চামচ করে দিয়েছি। আর এরপর সমস্তটাই ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর মশলাটা একটু জল শুকিয়ে আসলে এর মধ্যে টমেটো কুচি দিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছিলাম এবং ভেতরে বীজটা বার করে নিয়েছিলাম। তো দেওয়ার পর টমেটো যাতে সিদ্ধ হয়ে যায় একটু ঢেকে রেখেছিলাম 2-3 মিনিট হালকা ফ্লেমে। দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর যে টমেটোটা আছে অনেকটাই গলে গেছে। এরপর এখানে দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাও দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচ আমি ইউজ করেছি। এরপর ভালো করে কষাতে হবে, দই থেকেও একটু তেল বার হয় এবং দইটা যাতে ভালো করে আরেকটু কষানো যায় অল্প জল দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। এরপর ঢেকে রেখে সমস্তটাই কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ একদম ফুটে এসেছে। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। এখানে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছিলাম, 2 চামচ থেকে 3 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং ঢেকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু বার হয়ে গেছে। আর অবশ্যই করে লো ফ্লেমে রাখবে, তাহলে নিচে লেগে যাবে না এবং মশলাটা পুড়ে যাবে না। দেখতে দেখতে ভালো করেই মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে একটু গরম জল দিলাম। এখানে মনে রাখবে ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হয় না, তাই ফুটন্ত গরম জল তোমরা ইউজ করবে। যে পরিমাণ ঝোল খেতে চাও সেই পরিমাণে তোমরা দেবে এবং ঢেকে রাখলাম সমস্ত মশলাটা সুন্দর করে তেলটা যাতে বার হয়ে যায়। এবং এরপর তেল বার হয়ে গেলে মানে ঝোল থেকে তারপরে এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম এবং নাড়ি চাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত দিকেই মাছটাকে ভালো করে মশলাটা লেগে যায় এবং সিদ্ধ হয়ে যায়। তার জন্য আরেকটু ঢেকে রাখলাম 2-3 মিনিট লো ফ্লেমে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তেল বার হয়ে গেছে এবং নামানোর আগে অবশ্যই একটু বাটা গরম মশলা দেবে আর একটু ঘি দিতে হবে। তো মোটামুটি আমার মাছটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটু হালকা আঁচে রেখে দেবো যাতে যে মশলার তেলটা ভালো করে বার হয়ে যায় এবং মাছটাও সিদ্ধ হয়ে যায়। সামান্য একটু চিনি দিলাম সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য, কারণ টক দই টমেটো পড়েছে, একটু ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দিলাম এবং ঢেকে রেখেছিলাম 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে। আর সমস্তটাই ভালো করে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম গরমাগরম এইরকম মাছের একটা রেসিপি থাকলে গরম ভাতে দুপুরবেলায় আর কিছু লাগে বলো। একদম রেডি, আমি সার্ভ করে দিচ্ছি। আর এর সাথে অবশ্যই গরম ভাত তো দুর্দান্ত লাগে।
তো কি ভাবছো? এইবারে কাতলা বা রুই মাছ আসলে এইভাবে একটু রান্না করে দেখো, হাত চেটে পুটে খাবে সবাই। কেউ মানবে না বাধা যখন থাকবে এইরকম মাছের রেসিপি। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এইরকম সুস্বাদু রেসিপির সাথে। আজকের মতো টাটা।